নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ভোটের সামনে কিন্তু খুব বড় বড় নিউজ আমরা পাচ্ছি। তো আজকে সেই কি বড় নিউজ রয়েছে, কি আপডেট রয়েছে, সেটা আমি এখনই বলবো। তবে বন্ধুরা, 2015 সালের পরে পিএসসির মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটি আর নেওয়া হয়নি। ভোটের মুখে এই নিয়োগটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কি রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু আমরা দেখে নেব। থাম্বনেল দেখে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই দেখতে পেয়েছো। স্কুলে এসআই ভোটের আগে নিয়োগ। সত্যিটা কিন্তু আমি বলবো, তবে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে স্কুলে কিন্তু 2015 সালে যে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়েছে তারপর থেকে কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট ছিল না। আবার কিন্তু এই 24 সালে এসে ভোটের আগে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এর যোগ্যতা কি কি রয়েছে, কত টাকা ফ্রি লাগে, কি কোয়ালিফিকেশন রয়েছে, কি করতে হয়, সবকিছু বন্ধু একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সেই জায়গায় চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, WBPSCর মাধ্যমে এই স্কুল এসআইটা কিন্তু নিয়োগ করা হয়। এর হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে সেটা কিন্তু দেখো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, এ সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদেরকে কিন্তু সেকেন্ড ডিভিশনে অনার্স নিয়ে পড়তে হবে, পাস কমপ্লিট করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন এবং এমএ পর্যন্ত থাকলে ভালো হয়। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এ ব্যাচেলার ডিগ্রি ইন ট্রেনিং অর এডুকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তুমি কিন্তু বিএড করা থাকতে হতে হবে, তাহলে কিন্তু এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এবং কি বলেছে, গুড নলেজ ইন বেঙ্গলি, নেপালি স্পিকিং অ্যান্ড রাইটিং। তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু জানতে হবে, মানে ভালো নলেজ থাকতে হবে। কি বিষয়ে? বাংলা এবং নেপালি, এই দুটোর মধ্যে যে কোনো একটি। আরও রয়েছে, দেখো এখানে রয়েছে এগুলো জিনিস কিন্তু দেখে নেবে। তো নেক্সট, এবার আমি যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে এর বয়স কত লাগবে। দেখো বন্ধুরা, এখানে বলেছে এজ লিমিট 1/1/2024 হিসেবে কত লাগবে। জেনারেল ক্যান্ডিডেট নট মোর দেন 36 ইয়ার্স। সরি, যারা জেনারেল ক্যান্ডিডেট, যাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের কিন্তু 36 বছর ম্যাক্সিমাম, তারপরে কিন্তু তুমি আর পরীক্ষায় বসতে পারবে না। নেক্সট কি আছে, ওবিসি ক্যান্ডিডেট নট মোর দেন 39 ইয়ার্স। অর্থাৎ যারা ওবিসি তাদের কিন্তু 39 বছরের বেশি হলে কিন্তু হবে না। যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 41 বছরের মধ্যেই থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পরীক্ষাটাই বুঝতে পারবে। সেটাও কিন্তু তোমাদেরকে 1/1/2024 হিসাবে এই বয়সগুলো হতে হবে, ঠিক আছে? এর বেশি হলে কিন্তু চলবে না। অর্থাৎ 18 থেকে 41 এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য 18 থেকে 39, জেনারেলদের জন্য 18 থেকে 36, এই বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, চলো নিচে চলে যাই। এরপরে কি আছে দেখো, অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসটা একটু ভাইটাল করে। দেখো এখানে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু, স্কুল এসআই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেনারেলদের জন্য 160 টাকা লাগবে, এসসি এসটিদের জন্য কিন্তু নো ফিস, অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না। কি করে পেমেন্ট করবে দেখো, এখানে নিচে লেখা রয়েছে পেমেন্ট মেথড। এক্সাম ফিস পে থ্রু ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, অফলাইন। এই কয়েকটার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু টাকাগুলো কাটতে পারবে। ঠিক আছে, চলো নিচের অংশ দেখি। স্যালারি, এবার স্যালারিটা কেমন পাবে তোমরা সেটা কিন্তু লেখা রয়েছে। পে লেভেল 14, নিউ বেসিক 39,900 টাকা থেকে। হ্যাঁ, তারপরে HRA আছে 4,788, 12% অফ বেসিক ডে। তারপরে আছে মেডিকেল আছে 500 টাকা। তাহলে বুঝতে পারছো স্যালারি কত আছে, মোটামুটি ভালোই স্যালারি রয়েছে সেটা নিঃসন্দেহ। আর ডিএ আছে কত, 3,990 টাকা। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আমরা সিলেকশন প্রসিডিওরটা দিয়ে একটু মেনটেন করবো। এটা দেখবো কি আছে সিলেকশন প্রসেস। সেটা কিন্তু প্রথমে রাইটিং পরীক্ষা হবে, তারপরে কি হবে, ইন্টারভিউ হবে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। সেটা হচ্ছে এটাতে প্রথমে রাইটিং পরীক্ষা হবে তোমার সাবজেক্টের উপর ডিপেন্ড করে, তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে কিন্তু এটা নিয়োগ, ডকুমেন্টস ভেরিফিকেশন বাস নিয়োগ। তো খুব ভালো একটা প্রসেস রয়েছে, এটা পিএসসি খুব ভালোভাবে নিয়োগ করে নেয়। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা হচ্ছে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লিকেশন আপডেট লেটার। এটা কিন্তু বন্ধুরা কি বলবো, ভোটের আগে একটা কিন্তু ভালো একটা মানে নিউজ দিয়েছে, কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু এখনো পোর্টালে আপডেট দেয়নি। লাস্ট ডেটটা ঠিক একই রকম ভাবেই দিয়ে রেখেছেন, এক্সাম ডেটে আপডেট লেটার দেওয়া হয়েছে। আর অ্যাডমিট কার্ডের একটা বিষয় লেখা রয়েছে, যেদিন তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তার 10 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে।
এবার বিষয়টা হচ্ছে যে সত্যি কি ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ বন্ধুরা, ফর্ম ফিল আপ হবে। ভোটের আগে কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে নিয়োগও পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা কিন্তু রেডি হয়ে যাও এখনই নিজের নিজের সাবজেক্টে। যারা যারা গ্র্যাজুয়েশনে সেকেন্ড ডিভিশন বা মাস্টার ডিগ্রি করা রয়েছে, বিএড আছে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। 15 সালের পরে কিন্তু তোমরা অপেক্ষা করেছিলে যে কবে ফর্মটা ফিল আপ হবে, কবে করব। ঠিক আছে, তো তোমাদের সময় চলে এসেছে বন্ধুরা। তো তোমরা দেরি না করে কিন্তু বন্ধুরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর ফর্ম ফিল আপ যখন হবে তখন করে নেবো, কোনো অসুবিধা নেই, আমি তো আছি তোমাদের জন্য। তোমরা মোবাইল থেকে কী করে করতে পারো সেই ব্যবস্থাটা আমি অবশ্যই করব। আর যখনই লিঙ্কটা দেবে তোমাদের মাঝে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আশা করছি আমার এই ভিডিওতে তোমরা একটু হলে উপকৃত হবে। তার জন্য কি করতে হবে, আরো ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই রয়েছো, ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।